হাজারো ব্যথা বেদনার পরে এখন রওনা দেবো ব্রাহ্মণবাড়ি উদ্দেশ্যে। হ্যালো ভিডিওটি, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়ি। right now আছি নরসিংদী and ব্রাহ্মণবাড়িয়া যাইতে আরো 2 ঘন্টা লাগবে মেবি। আজকে যাদেরকে নিয়ে আজকে রেকর্ডিং হচ্ছে ওনারা হলেন ঢাকা থেকে, সুদূর ঢাকা থেকে ভালোবাসার টানে প্রিয় রুবেল ভাই সহ আমার দুইজন ভাই ব্রাহ্মণবাড়িয়ার কসবা শ্যামবাড়ি গ্রামে আমাদের বাড়িতে বেড়াতে আসলেন। Assalamu alaikum everyone, welcome to my another brand new vlog. আজকে যাচ্ছি হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া, একজনকে একটা সারপ্রাইজ দেব। তো এখন সকাল 8টা, আমরা এখন যাচ্ছি এয়ারপোর্ট। তো সেখান থেকে ডিসাইড করবো ফার্স্ট কি ট্রেনে যাবো। সো লেটস গো। Alright everyone, right now আছি আমরা এয়ারপোর্ট রেল স্টেশনে, সাথে আছে মইনুল এন্ড রুবেল ভাই। তো অবশ্যই নাস্তা করার পর এখন এয়ারপোর্টে ওয়েট করতেছি রেলের জন্য। তো দেখি কখন আসে। তো একটা অ্যাডভেঞ্চার ফিল আপনাদেরকে দিতে পারবো ট্রেন জার্নি। আই হোপ আপনারা এনজয় করবেন। তো ওয়েট করতে থাকুন, ট্রেন আসুক, তারপর দেখা হচ্ছে। হ্যালো গাইস, আমরা এখন রওনা দিব ব্রাহ্মণবাড়ির উদ্দেশ্যে। আমরা এখন ট্রেনের অপেক্ষায় আছি, আপনারা দোয়া করবেন, সাথে থাকবেন। হ্যালো ভিডিওটি, আসসালামু আলাইকুম। আজকে আমরা যাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া কসবা শ্যামবাড়ি দরবার শরীফ। সবাই আমাদের সাথে থাকবেন, ভিডিওটা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আল্লাহ হাফেজ। কিভাবে যাচ্ছি সেটা বলো। আমরা যাচ্ছি বাইক ট্রেনে, কি করবো, তাছাড়া উপায় নেই। সিটের সিট পাইছো কিনা সেটা বলো। পাইছি, দুইটা পাইছি, আরেকটা ফ্রি। তো ফাইনালি আসছে আমাদের ট্রেন, ফাইনালি আসলাম ট্রেনে। করে সার্ভে ভ্রমণ করে মইনুল, রুবেল ভাই আর ট্রেন। সো ভ্রমণ করে যাই। One hour later. Alright everyone, right now আছি নরসিংদী। ব্রাহ্মণবাড়িয়া যাইতে আরো 2 ঘন্টা লাগবে মেবি, 2টা বাজতে পারে, এখন 12টা। সো ট্রেন আবার ছেড়ে দিচ্ছে। লেটস গো, আবার চলে যাই। Alright everyone, finally ব্রাহ্মণবাড়ি আসলাম দীর্ঘক্ষণ পর। প্রায় 100 কিলোমিটার রাস্তা ছিল। একটা রাস্তা অনুযায়ী টাইম একটু বেশি লাগছে। যাই সামনে, তারপর
later. সো এখন আসলাম কাউতুলিয়া, এখান থেকে মূলত আমরা যাচ্ছি ওই যে চিকেন পেজের কাছে আসছি ওনার কাছে। সো কিছু নিয়ে নিলাম যেহেতু ওনার বাইরে যাচ্ছি। সো এখন সিএনজির জন্য ওয়েট করতেছি। রুবেল ভাই গেছে, দেখি গাড়িটা আসুক তারপর আমরা আবার ব্যাক করবো। অলরাইট এভরিওয়ান, তো আমরা চলে আসছি আস্তে আস্তে, যার কথা বলছিলাম উনি সেই ব্যক্তি। তো সবাইকে ওয়েলকাম জানাচ্ছি ব্রাহ্মণবাড়িয়া, ওনার বাড়িতে আসছি। আসার পর দেখতে পাচ্ছেন অনেক খাবারের আয়োজন করা হয়েছে, ওনার সাথে দেখা হয়েছে। উনি আসলে আপনাদের উদ্দেশ্যে কিছু বলবেন, আপনার পরিচয় একটু দিবেন প্লিজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আসলে আমার পরিচয়টা হলো, আমার বাড়ি ব্রাহ্মণবাড়িয়া কসবা শ্যামবাড়ি গ্রামে। তো আজকে যে আসলেন আমার মেহমান, আমার শ্রদ্ধেয় রুবেল ভাই, আমার কলেজের ভাই, যিনি ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেল সকল কিছু মনিটাইজেশন করে। আর আপনারা বাইক দিয়ে দুইজন আসলেন, অনেক অনেক ধন্যবাদ আপনারা আমার বাড়িতে আসার জন্য। কিছু করতে পারিনি, আমাদের দেশি প্রজাতির যে খাবার, শিং মাছ, কই মাছ, পুঁটি মাছ, চিংড়ি মাছ, তারপরে বোয়াল মাছ, শিং মাছ, তারপরে ছোট ছোট আপনার এই দেখতেছেন বেলুম্বু দিয়ে পাক করলো আপনার পুঁটি মাছ। এগুলোই আমি খাবারের আয়োজন করছি। আসলে আমি আমার ভাইদেরকে নিয়ে কিছু খাবো। আপনারা সকলে ভিডিওটা দেখবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ওকে, তো আমরা এরপরে আরো বের হইবো, অনেক অনেক জায়গায় ঘুরবো, সবকিছু আমরা দেখাবো। 2 hours later. অলরাইট, আমরা খাওয়া দাওয়া করে এখন বের হয়েছি ভাইয়ের সাথে। ওনার একটা বিজনেস আছে, ওইখানে যাব। সামনে যাচ্ছেন উনি আমাদেরকে নিয়ে, আর গ্রামটা একটু ঘুরে দেখবো। তো সবাই সাথে থাকবেন, ভিডিওগুলো দেখবেন, আশা করি সবার ভালো লাগবে। আলহামদুলিল্লাহ, আসলে আমি আজকে প্রচুর পরিমাণে খাইছি। আমার ভাই এত পরিমাণে আইটেম করছে, থ্যাংক ইউ সো মাচ ভাই, এত সুন্দর একটা আপ্যায়ন করানোর জন্য। একটা কথা আছে, মেহমান নাকি তার রিজিকটা সে নিয়ে আসে। সো আমার ভাইকে আল্লাহ ওই তৌফিক দিয়েছে বিদায় সে এইভাবে আমাদেরকে আপ্যায়ন করতে পারছে। তো আমার ভাইকে সবাই সাপোর্ট করবেন। আমার পেজের নাম হয়েছে শ্যামবাড়ি দরবার শরীফ, এবং আল্লাহর রহমতে 1,51,000 প্লাস ওনার পেজের ফলোয়ার। সো আমার ভাই কিছু বলবে, আপনারা শুনেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আমার প্রিয় পর্দানিসীন মা বোনেরা, আমার বাবারা, প্রবাসী ভাই বাবারা, বন্ধুরা, আজকে যে ভালোবাসা মানুষটি আমার পাশে দেখতেছেন, প্রিয় রুবেল খান, স্বপ্ন ছিল আমাদের বাড়িতে আসবে, আজকে বাস্তবে তা প্রমাণ হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসার টানে সুদূর ঢাকা থেকে শ্যামবাড়ি গ্রামে চলে আসলেন। ভাইকে এবং ভাইয়ের সাথে দুইজন আসলেন, ভাইকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। আর সবচেয়ে বড় কথা হলো, ভালোবাসা থাকবে, ছিল, আছে এবং থাকবে। আমার সাথে রক্ত সম্পর্ক না থাকলেও মুসলমান হিসাবে একজন মানুষকে ভালোবাসবে, এটি স্বাভাবিক। তো সকলে আমাদের জন্য দোয়া করবেন, আর আমার পেজটুকু শ্যামবাড়ি দরবার শরীফ আপনারা ফলো রাখবেন, আর ভাইয়ের পেজটুকু ফলো করবেন। রুবেল ভাই সহ আমার দুই ভাইকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। অলরাইট, তো এখন আমরা যাই ফার্মেসির দিকে। তো ফার্মেসিতে যাওয়ার পর তারপর ডিসাইড করবো কোন দিকে যাবো। আর মইনুলও আসছে, আমরা সবাই আসছিলাম। মইনুল এক্সপিরিয়েন্সটা একটু শেয়ার করবে, আসা যাও আমরা যে এখানে আসলাম, কিরকম মানে অভিজ্ঞতা হইলো। মাশাআল্লাহ, গ্রামের মতোই কিন্তু ভালোই উন্নত। এখানে সব মিলিয়ে ভালো লাগতেছে, ঘুরতেছি। আর সব মিলে যে আজকে একটা খাওয়া দাওয়া হয়েছে, সেটা গ্রামীণ পরিবেশ বলা যায়। যত ধরনের আইটেম আছে গ্রামের, মাছ, তরকারি, গরু, মুরগি সব মিলে একটা মানে ভালো একটা আয়োজন, ঘরোয়া পরিবেশ, ঘরোয়া মানে একটা গ্রামের পরিবেশ। যে খাবার দাবার আছে ওইগুলো। মাশাআল্লাহ, অনেক ভালো লাগছে খাওয়া দাওয়াটা। তো সব মিলে এখন একটু ঘুরতেছি, সন্ধ্যা হয়ে গেছে, বিজনেস কমে যেতেছে। তো ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আমাদের ভিডিওগুলো সবাই দেখবেন, শেয়ার করবেন, লাইক কমেন্ট করবেন, শেয়ার করে আর দেবেন। অবশ্যই চ্যানেল নতুন আর হলে সাবস্ক্রাইব করবেন। অবশ্যই আমাদের চ্যানেলটাও আপনারা সবাই সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করলে কিন্তু আপনাদের সাথে আমাদের একটা পরিচিত হবে, আমরাও আপনাদের পাশে থাকবো। তো আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন। তো দেখা হবে যদি আলো থাকে। A few moments later. এই তো চলে আসলাম আমরা ফার্মেসিতে। এখন এই ফার্মেসির মালিক রুবেল ভাই। ভাই, আপনার কাছে কি সব কিছু পাওয়া যাবে? জি ভাই, মাছ পাবেন এবং 5% ডিসকাউন্ট। 5% ডিসকাউন্ট? আচ্ছা, ঠিক আছে। তো এটা কতদিন হইলো এখানে নিছেন? আচ্ছা, এই হচ্ছে ফার্মেসি। মাশাআল্লাহ, চমৎকার একটা ফার্মেসি। আটটা দেবো, তারপর আমরা দেখি কোন দিকে যাওয়া যায়। 2 hours later. ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, এন্ড এখন আছি আনসারি ভাইয়ের বাসায়।
ঢাকা থেকে ব্রাহ্মণবাড়ি আসার পর এখানে খাওয়া দাওয়া করলাম, তারপর বের হয়েছিলাম। আর ফার্মেসি ছিল, ফার্মেসিতে গেছিলাম, তারপর বাজারটা একটু ঘুরে দেখলাম, ঘুরে দেখে তারপর আবার আড্ডা দিলাম। তো এখানে অনেক সময় চলে গেছে, আর এখন আসছি আবার বাসায় খাওয়া দাওয়া করব। তো আজকে এখানেই রাখতেছি, এন্ড আগামীকালকে আবারও দেখা হবে ইনশাল্লাহ, যদি সময় পাই ওই রকম সিচুয়েশন থাকে ভিডিও শুট করার, তখন অবশ্যই দেখা হবে। আর যদি ভিডিও শুট করতে না পারি তো এখান থেকেই বিদায় নিতে হবে। তো আই হোপ আপনাদের ভালো লাগছে, and দেখা হবে নেক্সট শুটে যদি সম্ভব হয়।